আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে বাংলাদেশ ইউটিউব চ্যানেল বাংলাদেশ পিজন পার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, আমার সামনে আমি তিনটি বাচ্চা রাখছি, যেটা মানে একটা এখন ফুটছে, এই 2-3 মিনিট হয়েছে, আর একটা বাচ্চা আগের দিন ফুটছে, আর একটা বাচ্চা 2 দিন আগে ফুটছে। তো এই নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে মনোযোগ সহকারে দেখবেন, এটা আমার অনুরোধ রইল। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে একটা আজব ঘটনা হচ্ছে যে আমরা কবুতর পালি, সব ঠিক আছে, বাট বাচ্চা ফুটার পরে আমরা একটু অবহেলা, একটু না জানার কারণে বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়। অতএব আমরা ওই ক্ষেত্রে কবুতরকে দোষ করি যে কবুতরটা সমস্যা আছে, কবুতরটা বাচ্চাকে খাওয়ায় না, বাচ্চার প্রতি যত্ন নেয় না, বাচ্চা মারা যায়, এই কবুতরটা সমস্যা। এখন যদি লোকাল কবুতর হয়, দেশি কবুতর হয়, আপনি বিক্রি করে দিলেন। যদি কবুতরটা অনেক দামি হয়, অনেক শখের হয়, তাহলে কি আপনি বিক্রি করতে পারবেন? সেক্ষেত্রে আপনার অবশ্যই এটা তদারকি করা দরকার, খুঁটিনাটি খুঁজে বের করা দরকার, যেখানে কি হয়েছে, কি হইতে পারে, বা আমার প্রয়োজনীয় কী পদক্ষেপ নেওয়া দরকার ছিল বা কি নেওয়া প্রয়োজন। এই জিনিসটা একটু মাথায় রাখলে ইনশাল্লাহ আপনার বাচ্চা ঠিক থাকবে, আপনার কবুতরও ঠিক থাকবে, ইনশাল্লাহ আপনি সফলতা এখান থেকে আনতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমার সামনে এই তিনটা বাচ্চা, আপনি মানে কি বলবো, যে অনেক দিন থেকে আমি কবুতর পালি, আলহামদুলিল্লাহ আমি জানি, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমি এক একটা সিচুয়েশনে এক একটা জিনিস নিয়ে এখন আমি কাজ করতেছি, ভিডিও করতেছি, যেন আমিও এখান থেকে কিছুটা আপনাদেরকে বিস্তার করতে পারি, কিছুটা আপনাদেরকে ধারণা দিতে পারি, সেই জন্য কিন্তু আমার এই পদক্ষেপটা নেওয়া। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আমি একটু পরিচয় করে দিতেছি। এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা ফুটছে আজকে 3 দিন। দেখেন, সবচেয়ে দুঃখের বিষয়, এই বাচ্চাটার বয়স হয়েছে 3 দিন। এই বাচ্চাটাকে এটার মা খাওয়ায় না। দেখেন দেখেন এই বাচ্চাটা ফুটছে 1 দিন। দেখেন এটা পেটটা কত ফুলা, আর এটা পেটটা কত খালি, আপনি চিন্তা করছেন? তাহলে এখন করণীয় কি, সেটাই আপনাদের সামনে আমি শেয়ার করব, একটু খেয়াল করবেন, অনুরোধ রইল। এই বাচ্চাটা যখন এরকম ফুটছে, তখন আমরা একটু নক করছিলাম, মানে একটু খেয়াল করছিলাম যে বাচ্চাটাকে খাবার খাওয়ায় কিনা। দেখা গেছে বাচ্চাটাকে খাবার খাওয়ায় না তার মা। তার তো কোনো দোষ নাই, কিন্তু দোষটা হচ্ছে কোথায়, এটা আল্লাহ ভালো জানেন। হয়তো খাবারের কোনো কিছু কারণে হয়ে যেতে পারে। সেটা হচ্ছে কড মিল্ক তৈরি হয়, অনেক ক্ষেত্রে কবুতরের কড মিল্ক তৈরি হইতে 2 থেকে 3 দিন লেগে যায়। তো এটার যে মা, এটা হচ্ছে সিলভার কবুতরের বাচ্চা, সিলভার লাহোরের বাচ্চা। তো এই সিলভার লাহোরের যে মা বাবা, ওখানে এটার কড মিল্ক তৈরি হয় নাই। সেই কড মিল্ক তৈরি না হওয়ার কারণে একটু খেয়াল করে দেখেন যে এটা এখনও ভালোভাবে এই পুষ্ট হইতে পারে নাই, যে মা বাবার যে খাবারটা সেটা পায় নাই। এই হচ্ছে একটা বিষয়, একটু আপনার খেয়াল করতে হবে। আর এই বাচ্চাটা যখন ফুটে, তখন আমরা লক্ষ্য করছি যে এই বাচ্চাটা কি অবস্থা। তো আমরা যেদিন কবুতরটা প্রথম ডিম পারে, তো একদিন পর তো আবার আমরা কি প্লাস্টিকের ডিম দিয়ে সেরা বসাই। লাস্টের ডিমে যখন পারে, তখন আমরা প্লাস্টিকের ডিম দিয়ে বসাই। তো সেই ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করে দেখি যে আমাদের ওই লাস্টের ডিমটা যেদিন বসে, ওই দিন থেকে 15 দিন পর আমাদের বাচ্চা ফুটার টাইম হয়। তো আমরা খেয়াল করলে আমরা বুঝতে পারবো আমাদের বাচ্চাটা ফুটছে কি না, ভিতরে মারা গেছে কি না, বা করণীয় কি, আপনি একটু খেয়াল রাখবেন। যদি মন হয় যে ফুটে যাবে ফুটে যাবে, এই যে আমার সামনে রাখছি এটা ফুটে গেছে, আমি একটু দর্শি ফুটে গেছে, ঠিক আছে, এভাবে ফুটাই দিবেন। এবং ফুটানোর পরের দিন অবশ্যই আপনি খেয়াল করবেন যে বাচ্চার পেটে খাবার আছে কিনা। যদি বাচ্চার পেটে খাবার থাকে, তাহলে এরকম থাকবে। এই যে দেখেন মাশাআল্লাহ ফুল, ঠিক আছে, এটাও একটা লাহোরি বাচ্চা, এটা ফুল। আর যদি না খাওয়ায়, তাহলে দেখবেন এটা একবারে দুর্বল হয়ে গেছে, এটা পেটে কোনো খাবার নাই। আপনি চিন্তা করছেন? তো এই জিনিসটা আমরা অবশ্যই মাথায় রাখবো, যে একটা কবুতর বাচ্চা অনেক ছোট থাকে, অনেক নরম হয়, অনেক হয়, যেন আমরা এটা অবশ্যই যত্ন সহিত যদি আমরা দেখি, তাহলে আমরা এখান থেকে অবশ্যই শিক্ষণীয় একটা ভূমিকা রাখতে পারবো। এবং যদি যে দেখেন যে এই বাচ্চাটা খাবার খাওয়াইছে না, তাহলে এটাকে আপনার খাবার তৈরি করতে হবে। এবং কী দিয়ে তৈরি করবেন একটু খেয়াল করেন। বেসন বেসন অথবা ময়দা, দুইটা থেকে যে কোনো একটা জিনিস নেবেন। মানে 2 চামচ, 4 চামচে 2 চামচ বেসন নিলেন, অথবা 2 চামচ ময়দা নিলেন। এটার সাথে 200 মিলি পানি দিয়ে একটু গরম করে সিদ্ধ করে, তারপর একটা লোতা করে, তারপর আপনারা আনবেন। যদি আপনারা আনেন, এটার কালারটা হবে কি এরকম, আপনি একটু খেয়াল করছেন, এরকম হবে এটার কালারটা। তখন এটাকে আপনি এরকম একটা শিরিষ নেবেন, এরকম একটা শিরিষ নিয়ে তারপর এটাকে আপনার খাওয়াই দিবেন ইনশাল্লাহ। তাহলে আমরা আশা করি অন্তপক্ষে আপনার বাচ্চাটা 2 দিন অথবা 3 দিন যদি আপনারা রাখতে পারেন, তাহলে এই যে একটা বাচ্চা একদম রোগা হয়ে গেছে, অনেক ভালো মানের একটা বাচ্চা, এই বাচ্চাটাকে আপনি টিকাতে পারবেন ইনশাল্লাহ। আমি আশা করি
3 দিন অথবা 2 দিন সর্বোচ্চ 4 দিন পরে অবশ্যই কবুতরের মা বাবা যে কবুতর আছে তাদের কড মিল্ক নামবে। যখন নামবে তখন আপনি দেখবেন আর খাওয়া লাগবে না, তখন ওই মা বাবা এইভাবে খাওয়াবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, ধন্যবাদ রইল। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এটা অনুরোধ। যাই দেখবেন অবশ্যই লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।